ফ্লোরা জান্নাত টিউটোরিয়াল পয়েন্টে আমি জান্নাতুল কোবরা সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা দেখব আমাদের টু ডু লিস্ট। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা লিস্ট বানিয়ে রেখেছি, বই, পেন, কিবোর্ড, লাইট, ক্লাস, আরও আপনারা দিতে পারেন। তো আমি এখানে চেকবক্স ব্যবহার করব, সেজন্য আমি প্রথমেই চলে যাব আমার রিভিউয়ে যাওয়ার পরে এখানে কাস্টম রিবনসে যাব। কাস্টম রিবনসে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা উইন্ডো ওপেন হয়েছে। এখান থেকে এই যে ডেভেলপার, এইটাতে চেকবক্স দেওয়া থাকবে না, আপনারা এখানে চেকবক্স দিয়ে দিবেন। ঠিক আছে, আমি একটু জুম আউট করে দিই, এরকম আসবে। এখানে আপনারা চেকবক্স দিয়ে দিবেন, দেওয়ার পরে এটা জাস্ট ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে এখান থেকে চলে যাবেন হচ্ছে ডেভেলপারে। এখান থেকে ডেভেলপারে যাওয়ার পরে এখানে পাবেন হচ্ছে ইনসার্ট নামে একটা বাটন। এখান থেকে ইনসার্টে গিয়ে চেকবক্স সিলেক্ট করে এটাকে জাস্ট আপনি এখানে প্রেস করুন। তাহলে দেখতে পাচ্ছেন এখানে চেকবক্স চলে এসছে। এখানে যদি আপনি টিক চিহ্ন দেন, তো চেকবক্সের আপনি যদি বক্সের এটা রাখতে না চান, তাহলে এখানে রাইট ক্লিক করে যে এডিট টেক্সট আছে, এটাকে এডিট টেক্সট করে এটাকে কেটে দেন, কেটে দিবেন। দেওয়ার পরে এটাকে আপনি টিক চিহ্ন দিতে পারেন, এই যে টিক চিহ্ন হচ্ছে, কিন্তু আমি চাচ্ছি টিক চিহ্ন দিলে ট্রু আসুক এবং টিক চিহ্ন উঠাই দিলে ফলস আসুক। তো সেটার জন্য আপনাকে জাস্ট এটা রাইট ক্লিক করে এখান থেকে ফরম্যাট কন্ট্রোলে যাবেন। ফরম্যাট কন্ট্রোলে গেলে একটা এই যে চেকবক্স আসবে, এখান থেকে এটাতে ক্লিক করে এই যেই সেলে ট্রু ফলস শো করাইতে চাচ্ছেন, যদি এই সেলেই চান তাহলে এটাতে, যদি এটাতে চাই তাহলে এটাতে আমি সিলেক্ট করে দিব। দেওয়ার পরে এটাতে ওকে করে আমি ওকে করে দিব। তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমার ট্রু লেখা চলে আসছে। আমি যখনই এই চেকবক্সটাকে যদি আরেকটু বড় করে দিই, তো বড় করলেও যা, ছোট করলেও তাই, আমি এটাকে মিডিলে নিয়ে আসি। মিডিলে নিয়ে আসলাম। তো এখন যদি আমি এই চেকবক্সে টিক চিহ্ন উঠাই দিই, তাহলে এখানে ফলস আসছে, টিক চিহ্ন দিয়ে দিলে এখানে আমার ট্রু আসতেছে। এখন আপনার যদি মন চায় যে এখানে আমি ট্রু ফলস চাচ্ছি না, আমার প্রয়োজন নাই, তো সেক্ষেত্রে সিম্পলি আপনি এখান থেকে মানে Ctrl+1 প্রেস করবেন, তাহলে কাস্টমস আসবে। এখান থেকে জেনারেলে গিয়ে 3টা সেমিকলন দিয়ে দিবেন, দিয়ে ওকে করে দিবেন। তাহলে এখান থেকে এটা হাইড হয়ে যাবে, কিন্তু এটা ফর্মুলা বারের মধ্যে আমার ট্রু ফলসটা থেকে যাবে। তো ওভারঅল আমার ভিউটা এরকম আসতেছে, এরকম ভিউ আসতেছে। যদি আমি এখানে আবার নিয়ে আসতে চাই, তো সিম্পলি আমি কি করব, Ctrl+1 দিয়ে এখানে গিয়ে এটা মুছে দিব। আমার জেনারেলি থাকবে, কাস্টমস ওকে করে দিলাম, ট্রু ফলস চলে আসলো। আর এটাকে যদি পুরাটাতে দিতে চান, তাহলে সিম্পলি এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেন, আর এটাকেও ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেন, মানে ফিল হ্যান্ডেল করে দেন। তো এটা হয়ে গেল। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম।